আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা একেবারে কমন একটা রেসিপি, তবে এখন বর্তমানে এই রেসিপিটি দেখা যায় না, এটা আগের যুগে ছিল। আমি আজকে তৈরি করে দেখাবো কটকটি রেসিপি। এটা ছোট সময় আমরা খেয়েছিলাম। আর এই রেসিপিটি কে কে খেয়েছিলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপি তৈরি করার জন্য যা যা লাগবে আমি আগেই দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চিনি। আমি এখানে 1 কাপের একটু কম আছে, আমি ধরে নিয়েছি 1 কাপই। দেখেন আমি ছোট সাদা চিনি নিয়েছি, আপনারা চাইলে লাল চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে আখের গুড় অথবা খেজুরের গুড় দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, দারুণ সুন্দর হয়ে থাকবে। তারপর নিয়ে নিচ্ছি এখানে খাবারের সোডা, এগুলো হচ্ছে বেকিং সোডা। আপনারা যে কোনো মুদির দোকানে গিয়ে পড়লেই তারা সোডাটা দিয়ে দিবে। আমি এখানে টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। আজকের এই কটকটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই দিয়েছি আর কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়েছি। আর গরম কড়াইয়ে আমি চিনিটা ঢেলে দিলাম। দেখেন চিনিটা দেওয়ার সাথে সাথেই গলতে শুরু করে দিয়েছে। অবশ্যই চুলার আঁচটা একেবারে হাই হিটে রেখে প্রথমে চিনিটা গলিয়ে নিতে হবে, আর যখন গলে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে চিনিটা একেবারে পুড়ে ছাই হয়ে যাবে। দেখেন বন্ধুরা, দেখেন চিনিটা কত সুন্দর একটা কালার দিয়েছে। এখনও আমি চুলার আঁচটা কিন্তু হাইয়ে রেখেছি। যখন পুরোপুরি গলে যাবে তখন আমি একেবারে লোয়ের মধ্যে রেখে নেড়ে চেড়ে আজকের রেসিপিটি তৈরি করে নিব। বন্ধুরা, আপনারা যেমন পুডিং তৈরি করতে গেলে ক্যারামেল তৈরি করেন, ঠিক সেইভাবে তৈরি করার পর তারপর আজকের কটকটি রেসিপি তৈরি করে নিব। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর এই কালারের কারণে কটকটিটা দেখতে সুন্দর লাগবে, খেতে দারুণ হয়ে থাকবে। বন্ধুরা, নেড়ে চেড়ে দেখেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দানা দানা আছে যে সেটাও আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলার আঁচটা একেবারে লোয়ে রেখেছি। এখন আমি চুলার আঁচটা লোয়ে রেখে তারপর নেড়ে চেড়ে এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি। যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমি অ্যাড করে দিব বেকিং সোডা। আমি যে সোডা রেখেছিলাম এটা এখনই দিয়ে দিব। তো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করা দারুণ সহজ, আর এই রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। এখন আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি, তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন বেকিং সোডা দিয়ে দিবেন একেবারে ফুলে ভরে যাবে। দেখেন আমার কাছে কিন্তু এইটুকু তৈরি করতে ভালোই লেগেছিল। সোডা দেওয়ার সাথে সাথে কালার পরিবর্তন হয়ে গেছে আর ফুলে একেবারে কড়াইটা ভরে গিয়েছিল। যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমি আগে থেকে একটা প্লেট রেখেছি, আর সেই প্লেটে হালকা একটু তেলে ব্রাশ করে রেখেছি যাতে করে খুব সহজে উঠে আসে। আমি এখন সেই প্লেটের উপর ঢেলে নিব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এর বেশি কালার করা যাবে না, এতে করে তিতো লাগবে। এখন আমি প্লেটের উপর ঢেলে নিচ্ছি। আমি একটা চিত্রানি প্লেট নিয়েছি, এটা হচ্ছে স্টিলের প্লেট। আপনারা কাঁসা অথবা অ্যালুমিনিয়ামের যে কোনো প্লেটে রাখতে পারেন, এতে করে অনেকটা সুন্দর হবে। দেখেন আমি ছড়িয়ে নিচ্ছি। এখানে হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ কম চিনি দিয়ে এতটুকু কটকটি তৈরি করে নিয়েছি। আর আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে চিনির পরিমাণটা আরও বেশি দিয়ে আরও বেশি করে বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপি দেখার পর কার কার ছোট সময়ের কথা মনে পড়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। কে কে এই কটকটিটা ছোট সময় খেয়েছিলেন অবশ্যই বলে যাবেন। আমার কিন্তু ভালো লাগছে এই রেসিপিটি তৈরি করতে। বন্ধুরা, এই রেসিপিটি এখন আমি ঠান্ডা হতে দিব। এই যে এভাবে রেখে দিব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা নিয়ে এসে তারপর দেখাবো। দেখবেন কতটা সুন্দর হয়েছে আর কত ফুলকো হয়েছে। আমি অবশ্যই ভেঙে খাওয়ার পর বুঝতে পেরেছি এত মজার হতে পারে। আপনারা এই চিনির কটকটি বানিয়ে তারপর গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন 3 থেকে 4 দিন, এতে করে নষ্ট হবে না। এটা সংরক্ষণ করে রেখে বাচ্চাদের হাতে দিতে পারেন, তারা খেয়ে অনেক মজা পেয়ে থাকবে। এখন আমি ঠান্ডা করার পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর হালকা একটু চুপসে গিয়েছে। এটা চুপসে যায়নি, এখন যেহেতু ঠান্ডা হয়েছে ভিতর থেকে অনেক বাতাস বেরিয়ে গিয়েছে। দেখেন অনেকটা শক্ত হয়ে গিয়েছে, ভিতরে কিন্তু এখনও ফুলকো ফুলকো আছে। তারপর একটা ছড়ি দিয়ে আমি তুলে নিব। বন্ধুরা, যতক্ষণে আমি ছড়ি দিয়ে তুলে নিব ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কে এই জিনিসটা ছোট সময় খেয়েছিলেন অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
বন্ধুরা দেখেন খুব সহজেই তুলে নেওয়া যাচ্ছে, একেবারে ভেঙে যাচ্ছে, অনেক মুচমুচে হয়েছে, তার জন্য এই অবস্থা হয়েছে। খুব সহজে তুলে নেওয়া যাচ্ছে, আপনারা যে কোনো চামচ অথবা কাঁটা চামচ দিয়ে এভাবে করে তুলে নিতে পারবেন খুব সহজেই। এখন আমি একটু ভেঙে দেখাবো আর ভিতরটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর একেবারে দোকান থেকে যেমন কটকটি আমরা কিনে খেতাম ঠিক তেমনই হয়েছে। বন্ধুরা যতক্ষণে আমি কটকটিগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই জানিয়ে যাবেন। বন্ধুরা এখন আমার প্রায় বিদায় নেওয়ার পালা, আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।